বলছেন আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহাতুল্লাহ। কোনো স্বামী যদি স্ত্রীর কোরআন তেলাওয়াত এবং সালাত আদায় করা দেখে বিরক্ত হয় এবং পরিষ্কার বলে যে যখন তখন কোরআন তেলাওয়াত যখন তখন নামাজ পড়লে আমার ভীষণ অপছন্দ লাগে, এই কথাটি ঈমান ভঙ্গকারী কথা, কুফরি কথা। এই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদিও কোরআন তেলাওয়াত মুস্তাহাব কাজই হোক না কেন, ওয়াজিব ফরজ যদি নাও হয়, তবুও ঈমান ভঙ্গ আসবে। কারণ কোরআন পড়তে দেখলে তাকে বিরক্ত লাগে, এটি কুফরি কালাম। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ বলছে সূরা মুহাম্মাদে যে এদের কাফের মুরতাদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মুনাফিকরা মুসলিম নয়, এর কারণ হচ্ছে বিআন্নাহুম কারিহু মা আনজাল, আল্লাহর নাজিলকৃত আয়াতকে, বিধানকে, সূরাকে, কোরআন তেলাওয়াতকে ঘৃণা করে। ফাআহবাতা আমালহুম, সুতরাং তাদের আমলগুলিকে আল্লাহ বিনষ্ট করে দেন। জি, আমল সব বরবাদ হয়ে যায়। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন এইরকম অযোগ্য স্বামীকে। আমি এ বিষয়টি পছন্দ করি না বলছে, তাহলে কি স্বামীর মন রাখার জন্য ছেড়ে দেবে? দেখেন, কোরআন তেলাওয়াত করা নফল মুস্তাহাব কাজ। স্বামীর সামনে তেলাওয়াত করবেন না, যখন স্বামী ঘরের বাইরে আছে তখন তেলাওয়াত করবেন। আর দিন সম্পর্কে কোনো জ্ঞানী যদি না থাকে তাহলে দিন শেখা তখন ফরজ, তো এই ফরজ অবশ্যই আদায় করতে হবে। জি, ফরজ সালাত আদায় করছে না, তাতে যদি সে মেনে নিতে না পারে তাহলে তার সাথে সংসার করা যায় না, তাহলে সে নিঃসন্দেহে কাফের মুরতাদ হয়ে যাবে। আর নফল সুন্নত তাহাজ্জুদ পড়তে আছেন, সালাতুল দুহা পড়তে আছেন, আর স্বামীর প্রয়োজন, স্বামী কথা বলতে চায় বা স্বামীর কাজের প্রয়োজন রয়েছে, তাহলে সালাতুল দুহা তাহাজ্জুদ পড়বেন না স্বামীর খাতির। বলছেন যে যদিও নফল সালাত খুব কমই আদায় করা হয়, এতটাই কম যে বছরে কয়েকবার, তার মানে আপনার ফরজ নামাজের উপর তার বিরক্তি হয়, তার নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কিন্তু প্রতি মাসেও তাহাজ্জুদ বা চাঁদের নামাজ আদায় করা হয় না, তাহলে আর অপছন্দ আর ঘৃণার কারণটা কি? তাহলে ফরজ নামাজ, ফরজ ইবাদতকে যদি ঘৃণা করে তাহলে তো কোনো এতে দ্বিমত নেই উলামায়ে কেরামদের যে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন তেলাওয়াত একটু বেশি করা হয়, কিন্তু সেটাও সংসারের কোনো কাজ অবহেলা করে বা সংসারে স্ত্রীর যে দায়িত্ব থাকে সেটা অবহেলা করে করা হয় না, তবুও তার ভালো লাগে না, সে স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে থাকে। বলে এমনভাবে কোরআন পড়তে থাকো যেন মনে হয় যে কালকেই তোমার পরীক্ষা, মানে দুনিয়ার পরীক্ষা। তো দুনিয়ার পরীক্ষা দাও, আপনার কোরআন তেলাওয়াত যদি নফলও হয়, নফলের স্টেজও থাকে, তবে কি আপনার কাছে এই কোরআন তেলাওয়াতের চাইতে দুনিয়ার পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আপনার ঈমানের নবায়নের প্রয়োজন রয়েছে। এইরকম অযোগ্য মুসলিমের, অপদার্থ মুসলিমের, অসার মুসলিমের ঈমান নবায়নের প্রয়োজন রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। এক্ষেত্রে স্ত্রীর আসলে কি করা উচিত? নফল ইবাদত বন্দেগী এইরকম জালেম স্বামীর, জাহেল স্বামীর সামনে করবেন না। আপনার কাছে উত্তম নসিহত আশা করি, তবে আপনি কোরআন তেলাওয়াত বড় বরকতের কাজ ছেড়ে দেবেন না। আর মনে রাখবেন যে যেই স্বামী স্ত্রীর অথবা ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াতে বিরক্ত হয়, সেই স্বামী বা সেই মানুষ তার জীবনে, তার স্ত্রীর জীবনে, তার ছেলেমেয়ের জীবনে, তার ঘরে, তার ধন সম্পদে বরকত চায় না। কারণ কোরআন হচ্ছে কিতাবুন আনজালনাহু মুবারাক, বরকতপূর্ণ কিতাব। কোরআন তেলাওয়াতে যদি কাউকে বিরক্তি লাগে, যদিও সেটা নফল সুন্নতি হোক না কেন, জরুরি না হয়, ফরজ না হয়, তবু সে বরকত চাই না। যে বরকত চাই না সে হচ্ছে হতভাগা, হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম লোককে আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত রেখেছেন।